শহর থেকে বেশ অনেক দূরে অজানা এক দ্বীপে রয়েছে একটা পুরাতন পরিত্যক্ত জেলখানা। তবে বাইরে থেকে সুন্দর হলেও ভিতরে বেশ অন্যরকম। কোনো মানুষ যদি একবার এই জেলখানায় প্রবেশ করে তাহলে সে আর কখনোই নিজের জীবন নিয়ে বেঁচে ফিরতে পারে না। একটা ইউনিক ক্রাইম থ্রিলার মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। মুভির শুরুতে আমরা অন্ধকারে ঘেরা একটি পুরাতন জেলখানা দেখতে পাই, যেখানে রত্না নামে একটি মেয়ে অসুস্থ অবস্থায় পড়েছিল। কারণ রত্নার এটা মনে হচ্ছিল যে এখানে সে একা নয়, দূর থেকে কেউ একজন তার উপরে নজর রাখছে। আর ঠিক পিছনে তাকাতেই রত্না কোনো এক অশরীরী আত্মাকে দেখতে পায়, যেটা দেখার পর রত্না ভয় পেয়ে সেখানেই মারা যায়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই একটি বাসে করে কিছু মেয়েদের জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই জেলখানাটির নাম রাতুয়াদেল। আসলে এই মেয়েগুলো বিভিন্ন অপরাধের সাথে জড়িত, কেউ কেউ খুনের, আবার কেউ কেউ ডাকাতির। তবে এর মধ্যে বিনি নামে একজন মেয়েকে আমরা দেখতে পাই, যে ছিল ড্রাগস কেসের আসামি। এরপর বিনি সহ সমস্ত কয়েদিদের জেলের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে জেলের পোশাক দিয়ে আলাদা আলাদা সেলে পাঠানো হয়। তখন জেলার তাদেরকে সতর্ক করে বলে, যাই করো না কেন এখানে রাতে সবাই সাবধানে থাকবে। এরপর আমরা দেখতে পাই বিনি যে সেলে থাকার জন্য গিয়েছিল সেখানে আগে থেকেই দুইজন কয়েদি ছিল। তাদের মধ্যে একজনের নাম ইয়ান্তি এবং আর একজন ইমা। এরপর ইয়ান্তি বিনিকে বলে যে ইমার মাথায় একটু সমস্যা আছে, সে কারোর সাথে তেমন একটা কথা বলে না। এরপর রাতের খাবার খেতে সবাই ক্যান্টিনে চলে আসে এবং আমরা সেখানে একটা গ্রুপ দেখতে পাই যার লিডার ছিল বেলা। তারা জেলের বাকি কয়েদিদের উপর প্রভাব খাটায়। বিনি ইয়ান্তির কাছে বেলা সম্পর্কে জানতে চাইলে ইয়ান্তি তাকে চুপ থাকতে বলে, যার কারণে বোঝা যায় এখানে বেলাকে দেখে বাকি সব কয়েদিরা বেশ ভয় পেত। ওই দিন জেলে সুরি নামে আরো একজন কয়েদি আসে। সুরি প্রথম দিন এসেই বাকি কয়েদিদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে, যেটা দেখে বেলা অনেকটাই রেগে যায় এবং পাশে থাকা একটা খাবার প্লেট দিয়ে তাকে মারতে শুরু করে। তখন বিনি বেলাকে আটকানোর চেষ্টা করলে বেলা উল্টে বিনির গলা চেপে ধরে। ভিতর থেকে শব্দ পেয়ে সেখানে জেলের গার্ড চলে আসে, কিন্তু গার্ড নিজেও বেলাকে তেমন কিছু বলে না, কারণ তারাও বেলাকে দেখে বেশ ভয় পায়। এরপর ইয়ান্তি বিনিকে নিয়ে সেলে চলে আসে এবং বিনিকে বলতে থাকে, এই বেলা জেলের ভিতর সব থেকে খারাপ এবং ভয়ঙ্কর কয়েদি, সুতরাং তার থেকে এড়িয়ে চলাটাই আমাদের জন্য ভালো। এরপর বিনি ইয়ান্তিকে বলে যে বেলা সুরিকে প্রায় মেরেই ফেলেছিল, এই ঘটনা আমি কখনোই চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। তখন ইয়ান্তি বিনিকে বলে, এই জেলে এমন অনেক ঘটনা আছে এবং অনেকে তো মারাও গেছে, সুতরাং এই সব বিষয় নিয়ে এত ভেবে লাভ নেই। এরপর বিনি ইয়ান্তির কাছে এই জেলের আসল ঘটনাটা শুনতে চাই। তবে ইয়ান্তি তাকে কিছু না বলেই শুয়ে পড়ে এবং তাকেও শুয়ে পড়তে বলে। তবে এখানে তোমাদের আগে থেকে একটা কথা জানিয়ে দেই, বিনি কিন্তু অকারণেই জেলে আসেনি। তো মুভির শুরুতে আমরা যে রত্না নামে একটি মেয়েকে দেখতে পেয়েছিলাম, হ্যাঁ এই বিনি কিন্তু রত্নার আপন বোন এবং সে তার বোনের মৃত্যুর আসল রহস্য জানতেই এই জেলে ইচ্ছা করেই আসে। রাত তখন বেশ গভীর, সবাই তখন ঘুমিয়েছিল। এমন সময় পাশের একটা সেল থেকে বিনি কান্নার শব্দ শুনতে পায়। সেই ইয়ান্তিকে ডেকে এই বিষয়ে বললে ইয়ান্তি তাকে বলে যে এই সব বিষয়ে কান দিও না, কারণ এই সব ঘটনা প্রতিনিয়ত জেলে ঘটতেই থাকে, তাই এখন চিন্তা না করে শুয়ে পড়ো, আমরা সকালে এই বিষয়ে কথা বলবো। এরপর কোনো কিছু না ভেবে বিনি শুয়ে পড়ে এবং কিছু সময় পর বিনি দেখতে পেল যে তাদের সেলের দরজাটা একা একাই খুলে যাচ্ছে। এটা দেখে বিনি একটু ভয় পেয়ে যায় এবং বিষয়টা দেখতে বাইরে চলে আসে। আর ঠিক তখনই সে তার সামনে একটি মেয়েকে দেখতে পায় এবং ওই মেয়েটি তার দিকে ঘুরে তাকাতেই বিনি ভয়ে আঁতকে ওঠে। ঠিক তখনই বিনির ঘুম ভেঙে যায়, মানে এতক্ষণ ধরে বিনি স্বপ্ন দেখছিল। তখন ইয়ান্তি বিনির কাছে জানতে চাই, কি হয়েছে, তুমি কি খারাপ কোনো স্বপ্ন দেখেছো? বিনি ইয়ান্তিকে স্বপ্নের কথা বলতেই যাবে, ঠিক তখন সেখানে গার্ড চলে আসে এবং বলে, তোমরা বাইরে যাও। এরপর ইয়ান্তি ও বিনি বাইরে চলে আসে। তখন ইয়ান্তি বিনিকে এই জেলের অতীত সম্পর্কে বলতে থাকে। ইয়ান্তি বিনিকে প্রথমেই ফারহান নামে একজন গার্ডের কথা বলে, যে তার বস হারওয়ানের খুব কাছের একজন মানুষ, সে তার সব কথাই শুনতো। এরপর সে এখানে থাকা আরো দুইজন মহিলা গার্ডের কথা বলে, যারা খুব একটা সুবিধাজনক ছিল না, মানে তারা টাকার বিনিময়ে কয়েদিদের সাথে ভালো ব্যবহার করত, তবে যারা টাকা দিতে পারতো না তাদের সাথে তেমন একটা ভালো ব্যবহার করতো না। এরপর ইয়ান্তি বিনিকে এই জেলে আসা একজন নতুন গার্ড আদিতের কথা বলে,
বলে যে আজ পর্যন্ত কখনো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেনি। এরপর আদিত বিনি ও ইয়ান্তির কাছে চলে আসে এবং বলে বিনিকে আমার সাথে ডাক্তারের কাছে যেতে হবে। ইয়ান্তি বিনিকে বলে এই ডাক্তার অনেক ভালো একজন মানুষ, তোমাদের নিশ্চয়ই ওনাকে অনেক ভালো লাগবে। এরপর আমরা দেখতে পাই বিনি ডাক্তারের সাথে কথা বলছিল। এই ডাক্তারের নাম রুডি, যিনি একজন মানসিক রোগীর ডাক্তার। এরপর সেখানে আবারও আদিত চলে আসে এবং বিনিকে কিচেন রুমে নিয়ে যায়। বিনি তাকে কিচেন রুমে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে আদিত তখন বলে যে তোমাকে এখন থেকে সিনিয়র কয়েদি মিস শেখারের সাথে কিচেন রুমে কাজ করতে হবে। তবে এখানে আসল ঘটনা কিন্তু অন্যরকম। আদিত বিনিকে বলে মিস শেখার তোমার বোন রত্নাকে খুব ভালোভাবেই চিনত এবং তুমি তার কাছ থেকে রত্নার ব্যাপারে অনেক কিছুই জানতে পারবে। কিন্তু তার থেকেও অবাক করা বিষয় তো এটাই যে বিনি তার বোন রত্নার মৃত্যুর আসল রহস্য জানতেই এই জেলে এসেছিল, সেটা আদিত কি করে জানলো। এরপর আমরা মুভির ফ্ল্যাশব্যাকে চলে আসি। সেখানে আমরা জানতে পারি রত্না মারা যাওয়ার পর বিনি যে কোনো উপায়ে তার বোনের খুনিকে বের করতে এই জেলে যেতে চায় এবং এই কারণেই সে একজন উকিলের সাথে এই জেলে আসার জন্য কথা বলে এবং ওই উকিলের একজন অ্যাসিস্ট্যান্ট যার নাম সাইমান। মূলত সাইমানের হাত ধরে আদিত এই জেলে এসেছিল। মুভি আবারও বর্তমানে ফিরে আসে। দেখা যায় বিনি মেস শেখারের সাথে রান্না করে খাবার রান্না করছিল। রাতে খাবার খেতে বিনি কিচেন রুমে চলে আসে। তখন শেখার তাকে সবজি দিতে গিয়ে বলে আরে এটা কি করছেন, ওটা আমাকে দেবেন না, কারণ সবজি আমি পছন্দ করি না। এটা শুনে শেখার বলে আমি রত্না নামে একজন মেয়েকে চিনতাম, সেও তোমার মতো সবজি পছন্দ করতো না। বিনি তখন বলে হ্যাঁ আমি রত্নার ছোট বোন। এটা শুনে শেখার বেশ অবাক হয়। এরপর বিনি শেখারকে বলে আমার বোন কি অপরাধ করেছিল যার কারণে তার এমন রহস্যজনক মৃত্যু হলো। শেখার বলে রত্না খুব ভালো মেয়ে ছিল, কেউ তাকে মিথ্যা অপরাধে ফাঁসিয়ে এই জেলে পাঠিয়েছিল। থাক না ওই সব কথা, কারণ সব জায়গায় সব কথা বলা যায় না। আমি কাল তোমাকে সব ঘটনা খুলে বলবো। রাত তখন অনেক গভীর। শেখার কিচেন রুমে কিছু একটা করছিল, কিন্তু সেও জানতো না যে আজকের রাত তার জীবনের সবথেকে বড় কালো রাত হতে যাচ্ছে। এবং তখনই পিছন থেকে দুজন কয়েদি এসে তাকে খুব নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। পরদিন সকালে বিনি অনেক খুঁজেও শেখারকে কোথাও দেখতে পায়নি। তখন বাকি কয়েদিদের কাছে জানতে চাইলে তারাও বলে যে সকাল থেকে আমরাও শেখারকে কোথাও দেখিনি। এরপর বিনি আদিতকে গিয়ে এই বিষয়টা জানায়, তবে আদিত তাকে এই বিষয়ে কিছুই বলতে পারে না। পরের দিন সকালে বাইরে যাওয়ার সময় বিনি ইমার মাথায় একটা ক্লিপ দেখতে পায়। এটা তো অন্য কারো নয়, তার বোন রত্নার ক্লিপ, যা বিনি রত্নাকে দিয়েছিল। বিনি এই ক্লিপের বিষয়ে জানতে চাইলে ইমা অদ্ভুতভাবে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। আসলে এই ইমা মানসিকভাবে বেশ অসুস্থ। আসলে সে কারোর সাথে তেমন একটা কথা বলতে চাইতো না। এরপর আদিত বিনিকে জানাই শেখারকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, তাই তুমিও খুব সাবধানে থাকবে। কোনো উপায় দেখতে না পেয়ে বিনি তখন ইমার কাছে চলে আসে। সে বিনিকে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন বিনি বলে যে ভয় পাবেন না, আমি রত্নার ছোট বোন। এটা শুনে ইমা একটু শান্ত হয় এবং বলে ওই দিন সকালে আমি এবং রত্না একসাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম, তখন ভালোবেসে রত্না আমাকে তার মাথার ক্লিপটা দিয়েছিল এবং তখনই সেখানে বেলা চলে আসে এবং যাওয়ার সময় বেলার সাথে রত্নার ধাক্কা লাগে। এতে করে বেলা রেগে গিয়ে রত্নাকে বেধড়ক মারধর করে। ওইদিকে জেলের ভিতরে এমন শব্দ পেয়ে সেখানে হারমান চলে আসে এবং শাস্তিস্বরূপ রত্না ও ইমাকে আইসোলেশন রুমে পাঠানো হয়। তবে আইসোলেশন রুম থেকে ইমা কোনোভাবে বেঁচে গেলেও ওই রাতে রহস্যজনকভাবে রত্নার মৃত্যু হয়। তার এই মৃত্যু রহস্য এখনো অন্ধকারেই চাপা পড়ে আছে। কিন্তু কথাই বলে যে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ি ধ্বংসের মূল কারণ। আর এখান থেকেই আমরা জানতে পারি এই মুভির সব থেকে বড় একটা টুইস্ট। আসলে এতদিন ধরে আমরা যে হারমানকে এই জেলের দায়িত্ব পালন করতে দেখেছিলাম সেই সব থেকে বড় একজন অপরাধী। মানে এতদিন ধরে জেলের ভিতর যে খুনগুলো হয়েছিল সেগুলোর পিছনে হারমানের হাত ছিল। তবে বেলা কিন্তু এতটাও খারাপ ছিল না, তাকে বাধ্য করা হয়েছিল খারাপ কাজগুলো করতে। আর এই খারাপ কাজগুলো করতে তাকে হারমান বাধ্য করেছিল। তাকে প্রায় সময় ব্ল্যাকমেইল করে হারমান বলতো যে আমার কথা মতো তুমি যদি কাজ না করো তাহলে সারা জীবন এই জেলের ভিতরেই পচে গলে তোমাকে মরতে হবে। আসলে জীবন তো, আর এই জীবনের ভয় তো আমরা সবাই করি। তাই বেলা নিজের জীবনের মায়ায় এতদিন ধরে খারাপ কাজগুলো করত। সে জেলের ভিতরে আসা সবার সাথেই কম বেশি ঝামেলা করত। ফলে ওই ঝামেলার সূত্র ধরে হারমান সবাইকে আইসোলেশন রুমে দিনের পর দিন বন্দি করে রাখত। ওই দিন রাতে সবাই খাবার খাচ্ছিল, তখন বিনি একটা চাকু নিয়ে এসে বেলার হাতে আঘাত করে। তখন তাদের দুজনের ভিতর ধস্তাধস্তি শুরু হয়।
এক পর্যায়ে তাদের পাশে থাকা একজনের গলায় ধারালো ছুরির আঘাত লাগে এবং ওই ঘটনায় মেয়েটা সেখানেই মারা যায়। ওইদিকে তখন হারমান এসে বিনিকে আইসোলেশন রুমে পাঠিয়ে দেয়। রাতে হারমান বিনিকে তার খাবার দিতে যায়, তবে খাবারটা খাওয়ার পর থেকে বিনির মাথায় প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করে। তার শরীর ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে সেখানে ইয়ান্তি চলে আসে এবং এরপর আমরা জানতে পারি এই মুভির আর একটা টুইস্ট। আসলে এই ইয়ান্তি মোটেও একজন ভালো মানুষ নয়, কারণ আজ পর্যন্ত জেলে যতগুলো মানুষের মৃত্যু হয়েছিল সবকিছুর পিছনে এই ইয়ান্তি এবং হারমানের হাত ছিল। তখন ইয়ান্তি ঠান্ডা গলায় বলে, আমাদের এই শরীরের প্রচুর দাম, যেমন চোখ, কিডনি, লিভার, আরও কত কি, তবে আমরা এই লোভ সামলাতে পারিনি। আসলে আমরা তোদেরকে আইসোলেশন রুমে এই কারণেই পাঠাতাম, কারণ রাতের খাবারের সাথে আমরা একটা ওষুধ মিশিয়ে তোদেরকে পাগল করে রাখতাম। তোরা ধীরে ধীরে যখন পাগল হয়ে যেতিস তখন তোদেরকে মেরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা চড়া মূল্যে বিক্রি করে দিতাম। এই সব বলতে বলতে ইয়ান্তি বিনিকে একটা ইনজেকশন দিতেই যাবে, তখন উল্টে বিনি ইয়ান্তিকে ইনজেকশনটা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বিনি পালিয়ে যাওয়ার খবর পেয়ে সব গার্ডরা তাকে খুঁজতে থাকে এবং অনেকটা খোঁজাখুঁজির পর ফারহান তাকে খুঁজে পায় এবং তার সাথে টর্চার করতে থাকে। এমন সময় সেখানে ইমা চলে আসে এবং বিনিকে বাঁচানোর চেষ্টা করলে তখন ফারহান উল্টে ইমাকে মেরে ফেলে। এটা দেখে বিনি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। সে ভয়ে কান্না করতে থাকে এবং তার কান্নার শব্দ পেয়ে সেখানে আদিত চলে আসে এবং ফারহানের এমন কর্মকাণ্ড দেখে তাকে মারতে শুরু করে। তখন বিতস্ত গলায় বিনি আদিতকে বলে যে একটা মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। আদিত বলে, কেন, কি হয়েছে? বিনি বলে, যেটা হয়েছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না, কারণ যে হারমানকে আমরা এতদিন ধরে সরল সোজা মানুষ ভেবে এসেছি সেই হারমানই হলো সকল পরিকল্পনার মাস্টারমাইন্ড। এটা শুনে আদিত যেন আকাশ থেকে পড়েছিল। সে বিনিকে বলে, আমরা এখানে খুব বাজেভাবে ফেসে গিয়েছি, তবে এখান থেকে বের হওয়ার একটা উপায় আছে, আর সেটা হলো সাইমান। এই অবস্থায় সাইমান পারে এখান থেকে আমাদের বাঁচাতে, তবে সেটাও কিন্তু সহজ হবে না। কেন হবে না? কারণ সাইমানের সাথে যোগাযোগ করতে যে টেলিফোন দরকার সেটা শুধু ডাক্তার রুডির রুমে ছিল। এরপর ধীরে ধীরে তারা ডাক্তার রুডির রুমে চলে আসে, কিন্তু যাওয়ার সময় হারমান তাকে দেখে ফেলে এবং আদিতকে মারতে শুরু করে। অন্যদিকে বিনি ডক্টর রুডির কাছে চলে আসে এবং ভীতস্ত গলায় তাকে সব ঘটনা খুলে বলে। ডাক্তার রুডি তখন বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার শরীর তো দেখছি বেশ ক্লান্ত। এই বলে ডাক্তার রুডি তাকে এক গ্লাস জল খেতে দেয় এবং জলটা খাওয়ার পর থেকে তার মাথা ব্যথা করতে শুরু করে এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই সে দেখতে পেল যে ডাক্তার রুডি এবং হারমান তার সামনে দাঁড়িয়ে আছে। তবে এখানে আমরা জানতে পারি এই মুভির আর একটা টুইস্ট, এই সবকিছুর সাথে ডাক্তার রুডিও যুক্ত ছিল এবং তার থেকেও বড় কথা, হারমান এবং ডাক্তার রুডি দুইজনে স্বামী স্ত্রী। এরপর ডাক্তার রুডি বিনির শরীরে ইনজেকশন পুশ করতেই যাবে, ঠিক তখন ঘরের লাইট অফ হয়ে যায় এবং পিছন থেকে আদিত এসে হারমানকে মেরে ফেলে। অন্যদিকে বিনি ডাক্তার রুডিকে একটা ইনজেকশন পুশ করে তাকেও মেরে ফেলে। এরপর আদিত ও বিনি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বিনি আদিতকে নিয়ে তার বোন রত্নার কবরস্থানে যায়। তবে মৃত্যুর আসল রহস্যটা জানতে পেরে সে আজ ভীষণ খুশি এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে শুধু একটি লাইক করে দিও এবং তোমাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটা কমেন্ট করে জানাও, আমি এক্সপ্লেইন করে দেব।